দেখো একদম রেডি। আমি কিভাবে বানিয়েছি ধোকলার রেসিপিটা চলো তোমাদেরকে শেয়ার করব। তো ধোকলা বানাবো, তো ধোকলা বানানোর জন্য দেখো আমি কারি পাতা শুকনো নিয়ে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা, একটা ইনো, একটা নেবু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি বেসন নিয়েছি ছোটো বাটিতে 1 বাটির মতো, আর তেল নিয়ে নিয়েছি। তো চলো বেসনটা আমি ফেটে নেবো প্রথমে। তো প্রথমে একটু নুন, একটু পরিমাণ মতো চিনি, এরপর জল দিয়ে গুলে নেব। একটু রিফাইন তেল দিয়ে দেবো। দেখো আমি এভাবে ফেটে নিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো। একটু পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে ফেটে নেব। দেখো এদিকে ফেটানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো সরষে নিয়ে নিয়েছি, সরষেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, একটা অর্ধেক দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো সরষেটা আমি চটকে গেছে, এবার কারি পাতা দিয়ে দেবো, শুকনো করে রাখা কারি পাতা। একটু চিনি দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এখানে একটা অর্ধেক লেবু নিয়েছি, তো লেবুর রস দিয়ে দেবো। দেখো এটা এদিকে একদম রেডি হয়ে গেল। ঢোকলার মধ্যে দেবো, সাঁতলে দেবো। তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি আগে থেকে অল্প গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম। তো দেখো আমি যে পাত্রে আমি ধোকলাটা বানাবো সেই পাত্রে একটু তেল দিয়ে আমি তেলটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে ব্যাটারটা আমি রেডি করে নেব। এদিকে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারের মধ্যে আমি ইনো দিয়ে দেবো। ইনোটা আমি কেটে নিয়েছি, অল্প ইনো দিয়ে দেবো। ইনো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ব্যাটারটা আমি এই পাত্রে ঢেলে দেবো। দেখো সব পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেবো। দেখো এদিকে জলটা ফুটে এসছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি। তো স্ট্যান্ডের মাঝখানটাতে আমি এটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। দেখো কতটা ফুলে উঠেছে ঢোকলাটা। তো একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব। এখন অল্প কাঁচা আছে, তো একটু আর 5 মিনিটের মতো করে নেব। 5 থেকে 10 মিনিট লাগবে সময়। চলো আরেকবার দেখিনি। 5 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেল। দেখো
একদম হয়ে এসছে। তো এবার নামিয়ে দেবো। এবার নামিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট না কিছুক্ষণের জন্য। আর তারপর তোমাদেরকে দেখাবো। তো ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো পুচকি কিচেনে আজকে ধোকলা বানিয়েছি। ধোকলা বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুকে যারা নতুন আছে তারা ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে যারা আছো তাদেরকে বলি আমি ফেসবুকে যেয়ে ফলো করে দিও। ধন্যবাদ। দেখো এটা আমি 5-10 মিনিটের মতন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বার করে নেব। দেখো কি সুন্দর বেরিয়েছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এবার এটাকে কেটে নেব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালি হয়েছে। দেখো দেখো সফট হয়েছে অনেকটাই। দেখো আমি এইভাবে এই আকারে আমি কেটে নিচ্ছি। এতটা স্পঞ্জি হয়েছে যে ভেঙে যাচ্ছে। দেখো এই সাইজে কেটে নিয়েছি। এইভাবে আমি সাজিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়নের ঝোল, কারি পাতা, নিম্বু জল আর লঙ্কা, চিনি, একটু তেল দিয়ে বানিয়ে নিয়েছি।